भाजपा नेता दिलीप घोष ने कहा कि अर्जुन सिंह को फंसाया जा रहा है, लेकिन पार्टी उनके साथ खड़ी है। अर्जुन जितनी लड़ाई लड़ना चाहें लड़ें। একবার এসপি 56টা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল। তো ওটা ঠিকই আছে, বিরোধীকে রাখতে দেবে না, যার একটু তাকত আছে তাকে শেষ করবেন। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত। উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও, কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, ওকে রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। কিন্তু এই যে কঠিন সময় যাচ্ছে অর্জুন সিং এর সমন পাঠানো হয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, উনি দিল্লিতে আছেন, মানে কোন নামে 100টা কেস আছে, তো সমনও এসছে অনেক আগে, বাকি আইনের লড়াই লড়ছে। এই যে ফলস কেস, রাজনীতিক কেস, এটা সবাই জানি আমরা, আর কোর্টও জানে। যাই হোক, কোর্টে লড়াই হচ্ছে, তিনি তো লড়ছেন, বাকিটা পার্টি লড়বে। রামনবমীতে কলকাতা, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই 200টা মিছিলের আবেদন। গোটা কলকাতা শহর রামনবমীর পোস্টারে একেবারে ছেয়ে গেছে। অতীতে কোনো দিন এই ছবি দেখা যায়নি। অতীতে বিজেপি নয়, অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে অরাজনৈতিক সংগঠন, সনাতনী সংগঠন, ব্যাপারটা হচ্ছে, প্রথম থেকে আমি বলি, এটা হচ্ছে অরাজনৈতিক। এখন যে কোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চায়, আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম থেকে বিজেপিও যুক্ত আছে, হিন্দু সংগঠন যুক্ত আছে, এখন অনেকে যুক্ত হতে চাইছেন, কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে, আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে। অলরেডি পুলিশ ধমকাচ্ছে, রাত্রেবেলা তুলে নিয়ে যাব, টিএমসির নেতারা ধমকাচ্ছেন। তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হাওয়াকে? আর সবচেয়ে বড় কথা, হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায়, তাই তারা একত্রিত হতে চাইছেন। যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার, তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে ग्रामे এরকম মিছিল বেরোবে। खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर, और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब